फांसीदेवा में 10वीं कक्षा के एक छात्र के साथ कथित तौर पर छेड़छाड़ की एक सनसनीखेज मामला सामने आया है। घटना की जांच विधाननगर जांच केंद्र द्वारा की गई, जिसमें आरोपी युवक गिरफ्तार हुआ, जिसकी पहचान राडेन रॉय के रूप में की गई है। रिपोर्ट के मुताबिक बुधवार को छात्र घर पर अकेली थी जब उसके माता पिता मेडिसिन के लिए बाहर गए थे। इस दौरान पड़ोसी में रहने वाला आरोपी युवक घर में घुस आया और उसके साथ कथित तौर पर छेड़छाड़ की। स्थिति से घबराकर पीड़ित मदद के लिए चिल्लाई, तब आरोपी घटनास्थल से भागने का प्रयास किया। हालांकि अंत में उसी पीड़िता की बहन और जीजा ने पकड़ लिया, जो उसकी चिल्लाने से सतर्क हो गए थे। घटना की जांच विधाननगर जांच केंद्र द्वारा की गई और बाद में आरोपी को गिरफ्तार कर लिया गया। गुरुवार को मामले को आगे की कार्रवाई के लिए सिलगुड़ी सब डिवीजन कोर्ट में पेश किया गया। আমি বাড়িতে একাই ছিলাম, আমাদের বাড়িতে কেউ ছিল না। তো আমি ঘুমিয়েছিলাম, তো ছেলেটা ফট করে আসে, আমাদের গায়ে হাত দিল। হাত দেওয়ার পর আমি চিল্লাইছিলাম, তো আমার ছেলেটা আমার কাপড়গুলো ছিঁড়ে ফেললো। তো আমি অনেক জোরে চিল্লাইছিলাম। আমার দিদি ছিল, আমার বাড়ির পাশে ছিল দিদিটা ছিল, ওকে আমি ডাকলাম দিদি দিদি করে। তো ও আসে, আমার জিজুটা আসে, ওকে ফট করে ধরলো দরজার মধ্যে। আমরা ফাঁসি অর্ডার চাচ্ছি। বাড়িতে আমার বোন একাই ছিল, বাবা মা নাই, হাসপাতালে গেছিল। আমার বোন ঘুমায় থাকছিল, ও আসে বাড়িতে, দেখছে কেউ নাই। বাড়িতে ঢুকে আমার বোনের কাপড় টাপড় চিড়ে আমার বোন তারপরে জাগিল পাইলো, আমাকে কে ধরছে দেখছে ছেলেটা। তারপরে ওকে ধরলো, ও চিল্লাইছে, ওকে ধরতে পারে না, এখানে ধরছে বাইরে। তারপরে আমাকে দিদি দিদি করে ডাকলো, আমি দৌড়ে আইলাম। আমার স্বামী আছে আমার পরে পরে, তারপরে আমার গেটের সামনে আমরা দুইজন ওকে ধরছি, কাপড় টাপড় চিড়ে। তারপরে আমি ওকে বসা থাকলাম, এখানে বস। তারপরে আমি পুরা চিল্লালাম, পাড়ার লোকে আমি সবাই এখানে আসলো। তারপরে ওকে বসায় রাখছি আমি। হ্যাঁ, আমি নিজে হাতে ধরছি। হ্যাঁ, ও তো পালিয়ে মাংছিল, তো আমি ছুটে এখান থেকে ভাগবো। হ্যাঁ, তো কাপড় টাপড় চিড়ে দিচ্ছিল। আমার বোন কান্না করছিল, আমাকে জোরে ডাক দিচ্ছে দিদি দিদি করি। তারপরে আমি দৌড়ে আসছি। আমি ফেসলা চাইবো, তো বড় ফেসলা। এখন আমি ওকে ফাঁসি অর্ডার করে দিব। আমি এখন ছিলাম না বাড়িতে, চলে গেছিলাম কদমতলা মেডিকেল। এর মধ্যে মেয়ে বাড়িতে আমার একাই বাড়িতে। ও আসলো জল খাইতে, জল খাই, দেখতেছে কেউ নাই। সোজা বাড়িতে ঢুকে ওর কাপড় টাপড় ছিঁড়াছিড়ি শুরু করে দিয়েছে। তারপরে মেয়ে আমার চিল্লাইছে, জামাই মেয়ে দৌড়ে আসে, তারপরে ওনাকে ধরছে। এতটুকু আমি জানি, এর থেকে আমি বেশি করলে পাবো না। কি চাচ্ছেন তাহলে? আমি সোজা ফাঁসি চাই, কিছু চাই না।